আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 2 ডেটা কমিউনিকেশন এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমরা আমাদের সেশন 2টা আলোচনা করব এবং এর মধ্যে কিছু ছক আছে, সেই ছকটা পূরণ করব, ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটি একটু বোঝার চেষ্টা করো, পড়াটি বোঝার চেষ্টা করো, কারণ যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই বুঝবা না। পরে কিন্তু তোমরা প্রশ্ন করো যেটা কীভাবে ওইটা কীভাবে। তো এখনই কিন্তু কমেন্ট বক্সে এতগুলো প্রশ্ন উত্তর দিতে কিন্তু সমস্যা হয়ে যায়। তা আগে থেকে বলতেছি তোমরা একটু বুঝে নাও। গত সেশনে আমরা কয়েক ধরনের নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো নেটওয়ার্ক কিভাবে কাজ করে। আমরা তো জানি নেটওয়ার্কের কাজ হলো তথ্য আদান প্রদান করা বা যোগাযোগ স্থাপন করা, কিন্তু এই কাজটি কিভাবে হয়? নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান বা যোগাযোগের কাজটি রাস্তা দিয়ে গাড়ি বা মানুষ চলাচলের সাথে তুলনা করা যায় কিভাবে? এসো জেনে নিই। আমরা তো প্রায় প্রতিদিনই বাড়ি থেকে বিদ্যালয়ে যাই, তাই না? আমাদের প্রত্যেকের বাড়ি থেকেই বিদ্যালয়ে যাওয়ার বিভিন্ন রাস্তা রয়েছে। এই রাস্তাগুলো বিভিন্ন বাড়ি ঘর এবং প্রতিষ্ঠানকে সংযুক্ত করেছে। অর্থাৎ এই রাস্তাগুলো ধরেই এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া যায়, আমাদের বাড়ি থেকে আমাদের বিদ্যালয়ে যাওয়া যায়, বাজারে যাওয়া যায়, আবার বন্ধুদের বাড়িতেও যাওয়া যায়। রাস্তাগুলো দিয়ে আবার গাড়িতে করে বিভিন্ন পণ্য আনা নেওয়া করা যায়। এই পুরো ঘটনাটি যদি আমরা নেটওয়ার্কিং এর সাথে তুলনা করি তাহলে সহজেই নেটওয়ার্কে কিভাবে তথ্য আদান প্রদান বা যোগাযোগ হয় তা বুঝতে পারবো। উপরের বর্ণনায় বাড়ি, বাজার, বিদ্যালয় এগুলোকে আমরা এক একটি কম্পিউটার বা ডিভাইসের সাথে তুলনা করতে পারি। গাড়িগুলোকে কল্পনা করা যেতে পারে ডেটা বা তথ্য হিসেবে, এবং রাস্তাগুলোকে বিভিন্ন ধরনের সংযোগ প্রদানকারী তার বা তার বা কেবলের সাথে। রাস্তা যেমন সরু, প্রশস্ত, কাঁচা, পাকা এমন নানা ধরনের হয়, তেমনি তারগুলো নানা রকম হতে পারে, যেমন কপার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি। আবার আমরা জানি নেটওয়ার্কে যোগাযোগের মাধ্যমে যে ব্যাপারটি তারবিহীনও হতে পারে। তারবিহীন যোগাযোগের এই ব্যাপারটিকে আমরা উড়োজাহাজের মাধ্যমে চলাচলের সাথে তুলনা করতে পারি। উল্লেখ্য, নেটওয়ার্কে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সাধারণত বড় ডেটাকে মূল ডেটা নির্দিষ্ট আকারের ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা হয়, যেটি ডেটা প্যাকেট নামে পরিচিত। প্যাকেটকে ফ্রেম, ব্লক, ডেটাগ্রাম, সেগমেন্ট ইত্যাদি বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। এখন রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে বেশিরভাগ রাস্তা উভয়মুখী হয়ে থাকে, অর্থাৎ রাস্তা দুদিক দিয়েই গাড়ি চলাচল করতে পারে। কিন্তু কখনো কি দেখেছি যে কিছু কিছু রাস্তা থাকে যেগুলোতে দুদিক দিয়ে গাড়ি চলাচল করতে পারে না? এমন কিন্তু অনেক রাস্তা আছে যেগুলো একমুখী রাস্তা, অর্থাৎ রাস্তাটি দিয়ে কেবল একদিকে চলাচল করা যায়, বিপরীত দিক দিয়েও কোনো গাড়ি বা রাস্তাটিতে প্রবেশ করতে পারে না। আবার কখনো কখনো কিছু কিছু রাস্তায় সাময়িকভাবে একদিক দিয়ে গাড়ি চলাচল থামিয়ে রাস্তাটিকে একমুখী করে রাখা হয়। কিছু সময় পর আবার আগের দিকের গাড়ি চলাচল থামিয়ে উল্টো দিকের গাড়িগুলোকে চলতে দেওয়া হয়। ডিজিটাল নেটওয়ার্কে তথ্য চলাচল বা ডেটা ট্রান্সমিশনের ব্যাপারটিও অনেকটা এরকম। নিচের চিত্রটি লক্ষ্য করলে আমরা ঘটনাটি আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা নিচে দেখি একটি ঘটনা আছে, সেই ঘটনাটা দেখে নিই। দেখো, এখানে আছে সেন্ডার, এখানে আছে সিমপ্লেক্স, দেখো রিসিভার। দেন দেখো সেন্ডার বা রিসিভার, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। দেন দেখো সেন্ডার রিসিভার। তো দেখো এখানে কিন্তু আছে, এটাকে আমরা এ ধরে নিই। তো দেখো এটাকে আমরা এ ধরে নিই, এটাকে আমরা বি ধরে নিই। তো দেখো এখানে যখন আমরা এখান থেকে এই সেন্ডার থেকে যখন আমরা ডেটা সেন্ড করব তখন রিসিভার বি শুধু রিসিভ করতে পারবে, বি কিন্তু আবার সেন্ড করতে পারবে না, ঠিক আছে? দেন দেখো এখন আমরা আসলাম সেন্ডার রিসিভার। এখান থেকে এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি। দেখো এখানে এ ডেটা সেন্ড করবে যখন, তখন বি কিন্তু সেন্ড করতে পারবে না, তখন বিকে স্টপ থাকতে হবে। যখন এর ডেটা পাঠানো কমপ্লিট হয়ে যাবে তখন যে বি সেন্ড করতে পারবে, ঠিক আছে? এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আর এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের বেলা কী হবে, এটাকে ধরো আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি। তো বি ধরলে কি হয়, দেখো এখানে কি একই সময়ে এরা এ বিকে ডাটা সেন্ড করতে পারবে এবং বিও একই সময়ে ডাটা চাইলে সে ডাটা এখানে সেন্ড করে দিতে পারবে। তো এই ছিল আমাদের ডাটার যে ট্রান্সমিশন মোড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে আমরা কি বুঝতে পারলাম,
এখান থেকে এখানে আসতে পারবে, এ থেকে বিতে আসতে পারবে, ঠিক আছে, বি থেকে এতে আসতে পারবে না ডেটা। তারপর আবার আর হাফ ডুপ্লেক্সে হচ্ছে সেন্ডার বা রিসিভার যখন পাঠাবে এখান থেকে এখানে, মানে এই থেকে যখন এই বিতে পাঠাবে তখন সে স্টপ থাকবে, সে কিন্তু একই সময় পাঠাতে পারবে না। পাঠানো কমপ্লিট হয়ে গেলে ডেটা দেন সেখান থেকে ডেটা আবার পাঠাতে পারবে। আর ফুল ডুপ্লেক্সে একই সময় দুজনকে পাঠাতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন মোড। আমি দুইবার রিপিট করলাম যেন তোমরা বুঝতে পারো, সুবিধা হয়। তো এখন দেখো আমাদের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে এবার এসো ডেটা ট্রান্সমিশনের কোন ধরনটির সাথে কোন ধরনের রাস্তা চলাচলের মিল রয়েছে তা নিচে চকে মিল করতে পারি কিনা দেখি। আমরা কিন্তু একটু আগে এই রিডিংটা পড়েছি, এখানে অনেক ধরনের রাস্তা ছিল, কোন রাস্তাতে কোথায় যেতাম, বাড়িতে যেতাম, বিদ্যালয়ে যেতাম, ঠিক সেরূপভাবে এই উদাহরণ দিয়ে আমাদের ডেটা ট্রান্সমিশনটা এখন বোঝাতে হবে। তো দেখো এখানে আছে ডেটা ট্রান্সমিশন, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, সেমি ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো চলো সেটা আমরা এখন দেখে নিই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। ডেটা ট্রান্সমিশন সিমপ্লেক্স, একজন প্রেরক শুধুমাত্র ডেটা পাঠাতে পারে কিন্তু তা গ্রহণ করতে পারে না, অথবা একজন প্রাপক শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারে কিন্তু পাঠাতে পারে না। এটা কি রাস্তা চলাচল? একমুখী রাস্তার উদাহরণ। হাফ ডুপ্লেক্স বা সেমি ডুপ্লেক্স, এক প্রান্ত থেকে ডেটা পাঠানোর সময় অন্য প্রান্ত অপেক্ষা করে, এ প্রান্তে ডেটা পাঠানো শেষ হলে অন্য প্রান্ত ডেটা পাঠানো শুরু করতে পারে। আমরা কিন্তু এটা তোমাদের চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। আর এটা কোন ধরনের আমাদের রাস্তার সাথে মিল আছে? এক এক দিকের ক্ষেত্রে একমুখী রাস্তাগুলো, সেটার উদাহরণ। দেখো ফুল ডুপ্লেক্সটা যোগাযোগের উভয় প্রান্ত একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। এটা কি? দ্বিতীয়মুখী রাস্তা, মানে একদিক দিয়ে গাড়ি আসতেছে, আরেকদিক দিয়ে গাড়ি একই সময় যাইতে পারতেছে, ঠিক আছে, এদিক দিয়ে যদি আসতেছে গাড়ি আবার এদিক দিয়ে ঠিকই যাইতে পারতেছে, এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব এখানে আমাদের কি কাজ আছে একটি, সেই কাজটি আমরা করব। তাহলে আমরা বুঝতে পারলাম নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য কিভাবে চলাচল করে বা কিভাবে ডেটা ট্রান্সমিশন হয়। চলো তো দেখি নিচের ছকের কোনটি কোন ধরনের ডেটা ট্রান্সমিশন তা নির্ণয় করতে পারে কিনা। এখানে যোগাযোগের ধরনগুলো আছে আর এখানে আছে ডেটা ট্রান্সমিশনের ধরন। এখানে একটি করে দেওয়া আছে উদাহরণস্বরূপ। দেখো ওয়াকিটকিতে দুজন পুলিশ অফিসারের কথোপকথন, এটা কি ধরনের ডেটা ট্রান্সমিশনের ধরন? হাফ ডুপ্লেক্স। দেন বাকি যে চারটা আছে এই চারটা আমাদের করতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে গিয়ে বিস্তারিত আলোচনা করি এবং উত্তরপত্রটি দেখে নেই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। কোনটি কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? যোগাযোগের ধরন, ডেটা ট্রান্সমিশনের ধরন। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। মোবাইল ফোনে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, এটা কোন ধরনের? ফুল ডুপ্লেক্স। রেডিও টিভি স্টেশন থেকে সরাসরি সম্প্রচার, এটা কী ধরনের ট্রান্সমিশনের ধরন? সিমপ্লেক্স। কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে দেওয়া নির্দেশনা, এটাও কি? সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশনের ধরন। আর মেসেঞ্জারে বার্তা আদান প্রদান, সেগুলো কি? ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। কোনটা কোন ধরনের ডেটা ট্রান্সমিশনের উদাহরণ সেটা আমরা কি করেছি, এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, তোমরা যারা বন্যা কবলিত এলাকাগুলো তা হচ্ছে অবশ্যই তোমরা একটু সাবধানে থেকো, যেগুলোতে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আমি দেখেছি অনেক আমার স্টুডেন্টরা দেখলাম যে পড়তে পারতেছে না, ওখানে বিদ্যালয়ে অনেকের বন্ধ হয়ে গিয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে। আর তোমরা তোমাদের বন্ধুদের খবর রাখবে যাদের এখানে বন্যা হচ্ছে না কিন্তু আশেপাশে, তাদের সবার খবর রাখবে কি কীরকম আছে, ঠিক আছে। তো দেখো আমরা আমাদের কাজটি কমপ্লিট করে ফেলেছি, ডেটা ট্রান্সমিশনের ধরন। তো দেখো এখন আমরা দেখব সেশন 3, কিন্তু এটা এই ক্লাসে আমরা নেক্সট ক্লাসে করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।